যে 2050-এর মোবাইল আপডেট কি হচ্ছে, তখন দেখবেন যে শুধু এইখানে একটা চশমার মধ্যে লেন্স পরে থাকবেন, এই লেন্স দিয়ে তাকাবেন, দেখবেন মোবাইলের কাজ হয়ে গেছে। এটা 50ও লাগবে না, এর আগে আবিষ্কার হবে। এখনই তো ঘড়ির ভিতরে মোবাইল টোবাইল সব চলে আসছে, আর সামনে আসবে হাতের ভিতরে কিচ্ছু দেওয়া লাগবে না, শুধু তাকাবেন, দেখবেন সব চলতেছে। এটা তো এখনই যদি আবিষ্কার করতে চাই এখনই সম্ভব। স্বাভাবিক ছোট্ট এতটুকু, এখন আগে আমরা প্রজেক্টরের জন্য কত কিছু করতাম, এখন এতটুকু পোর্টেবল সুন্দর একটা প্রজেক্টর বের হয়েছে, পকেটের ভিতরে নেওয়া যায়। তো এইটাকে যখন আরেকটু আধুনিক করতে পারবে, ছোটোর ভিতরে শুধু আপনি আপনার মোবাইল একটা পকেটের ভিতরে অথবা যে কোনো জায়গায় রাখলেন, ওইখান থেকে ফোকাস পড়বে, ওইটা দিয়ে আপনি চালাবেন। আধুনিকতার শেষ সীমায় মানুষ চলে যাবে, জুতার ফিতা পর্যন্ত কথা বলবে। আচ্ছা, জুতার ফিতা কথা বলবে, নবীজি বলে গেছে 1450 বছর আগে। এখন এটা সম্ভব না অসম্ভব? আবার কয় সম্ভব না? জুতার ফিতা কথা বলবে, এটা কোনো বিষয় এখন? নাথিং একটা ব্যাপার এখন জুতার ফিতা কথা বলবে। কিন্তু আমাদের 30 বছর আগে একটু জান আপনি, ওই সময় কেউ কোনো হুজুর যদি ওয়াজ করতো যে জুতার ফিতা এক সময় কথা বলে, আমি চিন্তা করতাম কি হুজুরের মাথা ঠিক আছে, কি বলে নাউজুবিল্লাহ। আমরা ছোটবেলায় দেখছি টেলিফোন, আমরা যদ্দূর দেখছি, যারা এখানে সামনে মুরব্বীরা আছে, এত বড় বড় টেলিফোন ছিল। টেলিফোন এইভাবে সেলু মেশিনের মতো স্টার্ট দিতে হইতো। এই দেখেন সবাই মুরব্বীরা মাথা নাড়াইতেছে, আপনারা চিন্তা করতেছেন নাউজুবিল্লাহ মিন যালিক, হুজুর এটা কয় কি? টেলিফোন আবার সেলু মেশিনের মতো এরকম স্টার্ট দিতে মানে কি? বাসের ইঞ্জিন যত বড়, এইরকম ইঞ্জিন দিয়ে, ইঞ্জিন না লাগায় এরপরে স্টার্ট দিয়ে ওই টেলিফোন চালাইতে হতো। এখন এরকম আছে? এখন এইরকম থাকবে মেয়া? কই গেছে দুনিয়া? এইরকম পরিবর্তন হতে হতে ঘরে ঘরে গিয়া এই ফিতনা ঢুকবে। ঢুকে তো গেছি, এখন আল্লাহর ফায়সালা কখন কি হয়। ইমাম মাহদী আলাইহিস সালামের পরে তো দাজ্জাল আসবে। তাহলে আপনি চিন্তা করেন, এই সময়টা আমার আপনার কি নামাজ ছেড়ে দেওয়ার সময়? এই সময়টা আখিরুজ জামানের একেবারে প্রস্তুতি নেওয়ার সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমার আপনার জন্য দোয়া করে গেলেন। এই উম্মতদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা দিয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুহায়মান নামক ফিতনা থেকে সতর্ক করে গেলেন। এখন আমি আপনি যখনই মিলায় দেখি, আমার কাছে মনে হয় সময় বড় কমে যাচ্ছে। এই সময় এসে আমার আপনার যদি এখনো আমরা প্রস্তুতি না নেই, আল্লাহর কাছে পানা না চাই, নামাজের দিকে না আসি। এই মসজিদেই তো আমি আজকে 10-11টা বছর হয়ে গেল। এই 10-11টা বছর এই মুগ্ধ এলাকাবাসীকে সতর্ক করলাম, মিডিয়ার মাধ্যমে সবাইকে বললাম, মিলায় দেখেন তো, সিরিয়ার কথা এই মসজিদে বসে বলছি, সেই আসার পর থেকে 5-6 বছর তো হবেই, 5-6 বছর ধরে যে সিরিয়া ইনশাআল্লাহ অচিরেই বিজয় অর্জন করবে। এবং একটা হাদিসের দুর্বল সনদ হওয়াতে খুব বেশি স্পিড নিয়ে না বললেও এই হাদিসটা আমি বারবার বলছি, 12 বছর সিরিয়া মার খাবে। কত বছর? 12টা বছর মার খাবে। ঠিকই দেখেন আপনি, 2011 শেষ সময় থেকে জুলুম শেষ হয়েছে। সংবাদপত্র সব জায়গায় এখন লিখতেছে সিরিয়ার মায়ের এখন আইসা থামছে। পুরাপুরি যে সময়টা উল্লেখ করা হয়েছে, এই উল্লেখিত সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে একটা বিজয় দিয়ে আবার মুসলমানদেরকে জাগ্রত করছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি কাঙ্ক্ষিত এই বিজয় মুসলমানদের জন্য, পুরা শামকে একত্রিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন।